রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। ডেলি কিচেনে স্বাগতম জানিয়ে আজকে রেসিপিতে থাকছে গরুর মাংসের কালা ভুনা। আর এই কালা ভুনাটা কিন্তু অনেকেই ড্রাই করে ফেলে এবং শক্ত হয়, বোঝার ভুলের কারণে অনেক সময় কিন্তু কালা ভুনাটা সঠিকভাবে রান্না হয় না, রাঁধতে জানে না। তো সেই জন্যই আমি আজ সহজভাবে সঠিকভাবে দেখিয়ে দেব আজকের এই কালা ভুনাটা। আর আজকের কালা ভুনাটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কালারটা খুবই জুসি এসেছে। তো চলুন ঝটপট এই কালা ভুনা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আজকের এই কালা ভুনা, গরুর মাংসের কালা ভুনা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন ঝটপট গরুর মাংসের কালা ভুনাটা তৈরি করে নিই। কালা ভুনা করার জন্য এখানে আমি যা যা মশলাগুলো ব্যবহার করব, এখানে নিয়েছি একটা কালো বড় এলাচ, তারপর নিয়ে নিচ্ছি একটু জয়ত্রী, এখানে নিয়েছি 3টা এলাচ, 4-5টা লবঙ্গ, এরপর নিয়ে নিয়েছি দারুচিনি 3-4 টুকরো, এরপরে নিয়ে নেব হচ্ছে গোলমরিচ, হাফ চামচ মতো গোলমরিচ নিয়ে নিয়েছি। এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে রাঁধুনি, অনেকেই চিনতে পারে না, এটা যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যাবে। তো এই রাঁধুনিটা দিয়ে দিলাম, এই রাঁধুনিটা অবশ্যই দিতে হবে এই কালা ভুনা মাংসই। তো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি জয়ফল 1/4 ভাগ, তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আচ্ছা, এগুলো সবগুলো আমি কাঁচাটাই গুঁড়ো করে নেব। আপনারা চাইলে একটু হালকা গরম করেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। তো আমি কাঁচাটাই গুঁড়ো করে নেব, তবে এর ফ্লেভারটা অনেক ভালো লাগবে কাঁচা। এই তো গুঁড়ো হয়ে গেছে, এই যে। এখন আমি এটা সাইডে রেখে দেব, সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি এখানে মাংস নিয়েছি, এই যে দেখুন, এখানে আমি হাড়, চর্বি এবং গোশ সহ নিয়েছি। আর এই মাংসটা রান্না করার জন্য, কালা ভুনাটা রান্না করার জন্য কিন্তু চর্বি, হাড় এবং মাংস নিতে হবে। তো মাংসটা আমি একটু বড় সাইজ করে কুটে নিয়েছি, এই যে এরকম করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি যে প্যানে আর কি দিয়ে দেব, বিসমিল্লাহ। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি একটা স্টার ফল তারা মশলা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপরে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী। পরে দিয়ে দেব পেঁপের খোসা কুচি করে নিয়েছি, এটা গলে যাবে। আপনারা চাইলে এটা পেস্ট করে নিয়েও দিতে পারেন। এই পেঁপেটা দিলে কিন্তু মাংসটা সফট হবে, সফট হতে সাহায্য করবে। আর পেঁপে যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভিনেগারটা দিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দেব এখানে 1.5 কাপ মতন পেঁয়াজ কুচি, 1.5 কাপ মতো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল, সরিষার তেলটা দিয়েই কিন্তু কালা ভুনাটা করতে হয় গরুর মাংসের। তো তবে কিন্তু অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যাবে, স্বাদটা পাওয়া যাবে। তো এখন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন যে মশলাটা আমি যে একটু আগে গুঁড়ো করে নিয়েছি, গোটা মশলা, তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। আর কিছু অল্প একটু মশলা রেখে দেব, এটা পরে ব্যবহার করব। হয়ে গেছে, এটাকে এখন ভালো করে এটা হাত দিয়ে মাখাই নেব, এভাবে মাংসের সঙ্গে সবটা মিশিয়ে নেব। অনেকে কালা ভুনা রেসিপি করতে যেয়ে অনেকে ভয় পান, কালা ভুনাটা অনেক সময় ড্রাই হয়ে যায়, মাংসটা জুসি থাকে না। তো সেজন্য আমার আজকে রেসিপি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই তো মাখানো হয়ে গেল, সামান্য একটু পানি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বিসমিল্লাহ। প্রথমে মাংসটাকে আমি 10 মিনিট রান্না করে নেব হাই হিটে। 10 মিনিট পরে আমি আবারও ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে দেব। আর একটু খেয়াল রাখতে হবে নিচে যাতে না লেগে যায়, ঘন ঘন একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু অনেক ধৈর্য সহকারে রান্না করতে হবে না, তাই এই মাংসটা যাতে জুসি থাকে, সিদ্ধ হয়ে যায়, একটু সময় নিয়ে কিন্তু রান্না করতে হবে। ঢাকনা দিয়ে মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে,
অনেকটাই পানি বের হয়েছে। তো আমি এখন 10 মিনিট ধরে একদম হাই হিটে এটা রান্না করে নিচ্ছি। আর এটা একটু ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। আর এই মাংসটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব, ঢেকে দেব মাংসটা হওয়ার জন্য। 15 মিনিট পরে এই যে দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা ঠিকঠাক কষানো হয়েছে। অবশ্যই কিন্তু গরম পানিটা দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো আমি এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট রান্না করে নেব। মাংসটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে, মাশাআল্লাহ কালারও একটু চেঞ্জ হয়ে আসছে। তো আমি এই মিডিয়াম আঁচেই মাংসটা একটু মিডিয়াম টু আঁচে মাংসটা আরও রান্না করে নেব 20 মিনিট। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা হয়ে গেছে। আবার হচ্ছে একটা কালারও কিন্তু সুন্দর একটা কালারও চলে আসছে। তো এটা একটু ধৈর্য সহকারে মিডিয়াম টু আঁচে এটা নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। আর এইখানে আরেকটা কথা বলি, এটা কিন্তু এই ঝোল পুড়ে যাবে না। ঝোল পুড়ে গেলে কিন্তু কালা ভুনাটা ভালো খেতে লাগবে না। ঝোলটাও শুকিয়ে যাবে এবং হচ্ছে কালারটাও ফিরে আসবে। এটা অনবরত লাগতে হবে পুড়ে যাতে না যায়। অনেকেই আছে মাংসের সাথে একবারে বেরেস্তাটা দিয়ে দেন, তো আমি দিইনি, কারণ এই সময়টা বেরেস্তাটা দিলে কিন্তু মাংসের কালার আরও সুন্দর আসবে এবং এটা খেতে আরও বেশি মজা লাগবে। একদম রেস্টুরেন্টের মতো কালা ভুনা হবে, অথেন্টিক একটা কালা ভুনা হবে। তো এরপরে যে মশলাটা, গোটা মশলাটা আমি গুঁড়ো করেছিলাম এই কালা ভুনার জন্য, মাংসের জন্য, তো সেটা এখানে দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাটা পুরোটাই দিয়ে দেব। এখন এই মুহূর্তে দিলে কিন্তু একটা কালার চলে আসবে। মশলা প্রথমেই দিতে হবে আর গুঁড়ো মশলাটা পরেও কিছুক্ষণ অল্প করে রেখে দিয়ে রান্নার শেষ পর্যায়ে কিন্তু আরেকটু গুঁড়ো ব্যবহার করতে হবে। তবে এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেব। এই মাংসটা কিন্তু সিদ্ধও হয়ে যাবে, আবার আস্তেও থাকবে, আবার কালারটা ছোটাও জুসি থাকবে। এটা আমি নাড়তেই থাকবো যতক্ষণ না এই কালারটা ফিরে আসছে কালা ভুনার। মাংস কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন মাংস একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এটা নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি আর এখানে একটু সামান্য তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি এই যে পাপড়ি করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ 5টা মতো, আর রসুন দিয়ে দিচ্ছি একটা। একটুখানি কালার আসলে আমি এটা নামিয়ে নেব, বেশি কালার করব না। তো এটা ভাজা হয়ে গেছে, এখন ঢেলে দেব মাংসের ভিতরে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিন্তু মাংসটাকে খুব সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে, নিচে না যাতে লেগে না যায়। মাংসটা ঝোলটা একদমই মনে করেন কালধানে নাড়াচাড়া করে নিতে হবে অনবরত। তবে এভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না আমার এই কালা ভুনাটা কালার ফিরে আসছে। তারপরে এভরিওয়ান চমৎকার একটা গন্ধ পাচ্ছি কালা ভুনার, মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তবে এটা যতক্ষণ না শুকিয়ে একটা সুন্দর একটা টেক্সচারে আসছে ততক্ষণ কিন্তু আমি কালা ভুনাটা রান্না করতেই থাকবো। তবে এই কালা ভুনা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, অধৈর্য হারা হলে হবে না। তবে কিন্তু অথেন্টিক টেস্ট পাওয়া যাবে এই কালা ভুনা থেকে। আছে কিন্তু এই মাংসটা ভেজে নিতে হবে। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে মাশাআল্লাহ। কোনো মতেই যেন ঝোলটা না পুড়ে যায়, ঝোলটা পুড়ে গেলে কিন্তু কালা ভুনাটা দেখতে বাজে লাগবে। মাংসটাও জুসি থাকবে এবং হচ্ছে কালচে একটা ভাবও চলে আসবে। এই যে একটা কালার দেখতে পাচ্ছেন, এর থেকে আর বেশি কালার করা যাবে না। একদম কালো করে ফেললে কিন্তু সেই গোশের আর একটু টেস্ট থাকে না। গোশটা হবে জুসি এবং খেতেও খুবই মজার লাগবে, তবে অথেন্টিক একটা টেস্ট পাওয়া যাবে। তো আমি আর বেশি কালার করব না, কারণ আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আর বেশি কালো করে ফেললে ওটা কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। একদম ধৈর্য সহকারে এই কালা ভুনা তৈরি করতে হবে, একদম লো আঁচে, কিন্তু লাস্টের দিকে লো আঁচে কিন্তু এটা কালা ভুনাটা করে ফেলতে হবে মাংসর। তো আমার কিন্তু কালা ভুনাটা রেডি, আমি এখন নামিয়ে ফেলবো। কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। এর থেকে আর বেশি কালো করতে যাব না। আমার তো মনে হয় বেশি কালার করে ফেললে মাংসটা ড্রাই হয়ে যায়, ওটা খেতে একদমই ভালো লাগে না। মাংস থাকবে একদম জুসি, যাতে মাংসটা টিপা দিলেই
একদম মাংসটা নরমভাবে সফটভাবে গলে যায়। তো আমার কিন্তু কালা ভুনা রেডি, আমি এখন নামিয়ে ফেলছি। কালারটা দেখে এমনিতেই লোভ লেগে যাচ্ছে, দেখেন এভরিওয়ান। কি আর বলবো, যেমন কালার এসেছে তেমন জুসি, এটা খেতেও মজার।